আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আমি যদি ভোটে জিতি, সিপিআইএম যদি ভোটে জেতে, তাহলে সিপিআইএম কোন কাজ করবে? একটা কাজ আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে পারি, পশ্চিম বাংলায় এই মুহূর্তে তৃণমূল আর বিজেপির বহু নেতারা রয়েছে যাদের এলাকার লোক বাইরে গিয়ে বলতে পারে না যে অমুক লোক আমার নেতা, অমুক লোক আমার এমপি, অমুক লোক আমার এমএলএ। তার কারণ কারুর নাম কয়লাতে, কারুর নাম গরুতে, কারুর নাম এসএসসিতে, কারুর নাম টেটে, কারুর নাম সারদায়, কারুর নাম রোজভ্যালিতে, কারুর নাম হলদিয়ার শিল্প বেচে। আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে পারি, আমাকে যদি ভোটে জেতান, কোনো দিনও দুর্নীতির জন্য আমাকেও মাথা নিচু করতে হবে না, আর আপনাদেরকেও আমি মাথা নিচু হতে দেব না। তার কারণ সিপিআইএম করি নিজের পকেটে পয়সা ভরবার জন্য নয়, মানুষকে মানুষের মতো বাঁচাবার জন্য, মানুষ যাতে ভবিষ্যতে মাথা তুলে বাঁচতে পারে তার জন্য। তৃণমূল আর বিজেপি চাইবে ধর্মের ভিত্তিতে ভোট করতে, ধর্মকে সামনে নিয়ে এসে ভোট করতে, আর ওখানেই আমাদের চ্যালেঞ্জ কমরেড, ওরা ধর্মকে সামনে রেখে ভোট করবে, আমরা রুটি রুজিকে সামনে রেখে ভোট করব। বেকারের যন্ত্রণা, চাকরি, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, চালের দাম, পেঁয়াজের দাম সব বাড়ছে, মানুষ কষ্টের মধ্যে রয়েছে, যেতে হবে মানুষের কাছে, মানুষকে গিয়ে বলতে হবে আমরা তার জন্য কি কাজ করতে চাই, তবেই মানুষ আমাদেরকে সমর্থন করবেন। যত দূর অবধি আমার আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, মাথা নিচু করে আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, আশীর্বাদ করুন আগামী দিনে যাতে এই তমলুক লোকসভা কেন্দ্রের নাম উজ্জ্বল করতে পারি, গোটা দেশের মধ্যে থেকে দাঁড়িয়ে এই যে স্বাধীনতার মাটি, স্বাধীনতার পুণ্যভূমি, সেই স্বাধীনতার পুণ্যভূমিতে দাঁড়িয়ে এই তমলুক কেন্দ্রের নাম গোটা দেশের মানচিত্রে যাতে প্রথমে নিয়ে আসতে পারি, তার জন্য লড়াই। আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, ভরসা করুন, ঠকবেন না। বাংলাকে বাঁচাতে হবে, বাংলার মাটিকে বাঁচাতে হবে, এই অঞ্চলের মাটিকে বাঁচাতে হবে। তমলুকের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি, তমলুকের মাটি, এই তমলুকের মাটি গান্ধী বুড়ির মাটি, এই তমলুকের মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি। এই তমলুকের মাটি মাথা নিচু করে কারুর দালালি করবে না, মাথা উঁচু করে লড়বে, অধিকারের জন্য লড়বে। কার বিরুদ্ধে লড়াই? আমাকে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছে অনেকবার, কার বিরুদ্ধে লড়তে নেমেছি আমরা? আমরা মানুষের অধিকারের জন্য লড়তে নেমেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, অনেক সংবাদ মাধ্যম, যে সায়ন তোমার লড়াই কার বিরুদ্ধে, তোমাদের লড়াই কার বিরুদ্ধে? আমাদের লড়াই মানুষের অধিকারের পক্ষে। আর যে বা যারা মানুষের অধিকার খর্ব করেছে, কখনো বিজেপির ঝান্ডা ধরে, কখনো তৃণমূলের ঝান্ডা ধরে, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে এদের সাথে লড়াই হবে। লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চি মাটিও সিপিআইএম ছেড়ে দেবে না। অনেকে এও প্রশ্ন করেছেন, তোমরা তো বিধানসভায় শূন্য, তোমরা কি পারবে? কেউ যদি পারে তো সিপিআইএমই পারবে, না হলে মানুষের চোখের জল কেউ মোছাতে পারবে না। কেন বলছি এই কথা? যাদবপুর লোকসভা একটা সময় ছিল সোমনাথ চ্যাটার্জি ভোটে জিততেন, মমতা ব্যানার্জি প্রথমবার ভোটে দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দিয়েছিলেন। আবার ঠিক তার পরের ভোটে মমতা ব্যানার্জিকেও সিপিআইএম হারিয়ে দিয়েছিল। 2011 সালে সিপিআইএম ক্ষমতা থেকে চলে যেতে পারে, অনেক বড় বড় মিটিং মিছিল দেখবার পরেও আমরা কেউ কল্পনা করতে পারিনি, কিন্তু তাই তো ঘটেছে দিনের শেষে। ইন্দিরা গান্ধী সরকার, একটা সময় ভারতবর্ষের বুকে মনে হয়েছিল ইন্দিরা গান্ধী সরকার আর জীবনে কোনোদিনও হয়তো ক্ষমতা থেকে যাবে না। ইন্দিরা গান্ধীর সরকার পাল্টে গেছে। অটল বিহারী বাজপেয়ী এর সরকার, একটা সময় মনে হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এর সরকার আর কোনোদিন ভারতবর্ষের পাশ থেকে যাবে না, ভারতবর্ষের উপর থেকে যাবে না, অটল বিহারী বাজপেয়ী এর সরকার সরে গেছে। একই রকম ভাবে গণতন্ত্রের ময়দানে, লড়াইয়ের ময়দানে হার জিত লেগে থাকে। কে কখন কার পাশা ছেলে কোন খেলা উল্টে দেবে কেউ ধরতে পারবে না। এই লড়াই সিপিআইএম লড়বে, শেষ অবধি লড়বে। আপনারা এমনটা একবারের জন্য ভাববেন না যে মুখ দেখানোর জন্য লড়তে নেমেছি, একবারের জন্য ভাববেন না যে কয়েকদিনের জন্য লড়তে নেমেছি, একবারের জন্য ভাববেন না শুধু কাঁধে ঝান্ডা নিয়ে স্লোগান দেওয়ার জন্য লড়তে নেমেছি। মাথার মধ্যে ঢুকিয়ে নেন, লড়তে নেমেছি জিতবার জন্য। আর জিততে গেলে যা
যা করণীয় সিপিআইএম তাই করবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। মা ও বোনেরা, আমার ভাই ও বোনেদেরকে বলছি, সাধারণ মানুষের কাছে যান, মাথা নিচু করুন। যত বেশি মাথা নিচু, তত বেশি আত্মসম্মানের সাথে সমাজকে আমরা বাঁচাতে পারবো। মাথা নিচু করে মানুষের কথা শুনুন। মানুষ তৃণমূলকে ভালোবেসে তৃণমূলকে ভোট দিচ্ছে না, মানুষ বিজেপিকে ভালোবেসে দিচ্ছে না। তৃণমূল নিয়ে মানুষের মনে যে রাগ হয়েছে, সেই মানুষ হয়তো ভেবেছিলেন বিজেপিকে ভোট দিয়ে সেই রাগ কমানো সম্ভব। মানুষ বুঝছেন তা পসিবল নয়, তা সম্ভব নয়। তৃণমূলের বিকল্প বিজেপি নয় মা, বিজেপির বিকল্প তৃণমূল নয়। এই দুই দলের বিকল্প যদি কেউ থেকে থাকে, তা কেবলমাত্র বামপন্থীরা, লাল ঝান্ডা, সিপিআইএম, যারা মানুষের অধিকারের কথা বলে।